এনজয় করছো কি তোমরা আমার মতো কমিউনিটি পোস্ট খেলা? কালকে কমিউনিটি পোস্ট নিয়ে আমি কিছুই বলতে চাইনি, কারণ কি ওই যে খুন খারাপের যে হুমকি, ওরে বাবারে খুনেরও হুমকি আসছে, কি সাংঘাতিক। তারপরে আমি সেখানে থাকবো না, আমি জানতে পারলাম যে ম্যাডামও সরে যাচ্ছে, বুঝতে পারছো তো। অবশ্য তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে মাঝখানে কেউ একজন আছে আরিভাব মিটিয়ে দেওয়ার জন্যে। সেই ছোটবেলায় আমরা খেলতাম না, কিতকিত কিতকিত খেলতে খেলতে আরি, এই যা যা আরি আরি আরি, তোর সঙ্গে আর খেলবো না। তা সঙ্গে সঙ্গে আর একজন আমার বুড়ো আঙুলটা নিয়ে গিয়ে তার সঙ্গে এরকম ঠেকিয়ে দিয়ে ভাব ভাব ভাব, তো আরি ভাব খেলা হচ্ছে। ফোন করিয়ে দেয়া হয়েছে একজনের লাইভে 44.46, মানে 44 মিনিট, 44 মিনিটই হবে, 40 মিনিট হবে। আমি শুনলাম যে মা কালীর দিব্যি আমি কথা বলিয়ে দিয়েছি। তো এই কমিউনিটি খেলায় যেটা বুঝতে পারছি যে প্রথম কমিউনিটিটা দর্শকদের বুকে শক্তিশালের মতো ঘা দেবার জন্যে করা হয়েছিল, বুঝতে পারছো। শক্তিশালের মতো ঘা পড়তো, মানে শক্তিশাল কে কাকে মেরেছিল বুঝতে পারছো তো। সেই আমাদের লক্ষ্মণজিকে মেরেছিলেন কে, মেঘনাথ। যে আমাদের বিলাভের দাদার পাশ থেকে আপনি সরে যাচ্ছেন, কি সাংঘাতিক, যেখানে তার প্রাণ সংশয় থাকছে, ব্যাপারটা বুঝতে পারছো। দর্শকরা উথাল পাথাল হয়ে সঙ্গে সঙ্গে না ম্যাডাম যাবেন না, আপনি কিন্তু গ্যাঁট হয়ে ওখানে থাকবেন, আপনাকে ছাড়া আমরা পারবো না। এই জিনিসটা হবার কথা ছিল 1 সপ্তাহ আগে, হলেও হতো। এইবার এখন হচ্ছে খুব সূক্ষ্ম গেমটা খেলে কে বেরিয়ে গেছে, ভীমার মানে পুরো সিম্পাথিটা গেইন করে নিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বলো, আজকে ওপার বাংলার যে কমিউনিটি পোস্টটা সেটা দেখে তো স্পষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একাঠা। কালকে ভীমা চিৎকার করে বলল, লাল শালু গায়ে দিয়ে, লাল চাদর গায়ে দিয়ে বলল যে আমরা সবাই এক দলবদ্ধ হয়ে লড়বো। কার বিরুদ্ধে লড়বে ভাই? তোমাদের এককালের পথপ্রদর্শিকা, তার বিরুদ্ধে। তো যাই হোক, দর্শকদের সিম্প্যাথিটা কি হচ্ছে জানো, কেন ভীমার প্রতি পড়ছে? যে ভীমা এমন একটা বাতাবরণ, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পেরেছে যে যার জন্যে করি চুরি সেই বলে চোর। আমি আজকে ম্যাডামকে দাদা ভাইয়ের পাশে এনে দিলাম, আমাকে দূর থেকে মাছির মতো সরিয়ে দিল, বুঝতে পারছো। আর কালকের কমিউনিটি পোস্টটা দেখেছি, কমিউনিটি পোস্টে কত সাংঘাতিক কথা ছিল, তখনই বুঝেছি হবেই না কিচ্ছু। একটা সংস্কৃত শ্লোক আছে জানো, যে ঋষি সাধ্যে যুদ্ধে কিছুই হয় না। ঋষির শ্রাদ্ধে যেমন কোনো আড়ম্বর হয় না, অজা মানে হচ্ছে ছাগলেরা যুদ্ধ করে দেখেছো, দুজনের শিঙে শিঙে লাগিয়ে করতে থাকে, হব না তো কিছুই। কারণ কি, অত বড় সাংঘাতিক ব্যাপার স্যাপার, সেগুলো এমনি আনফোল্ড হয়ে যাবে, তারা চুপ করে বসে থাকবে? তাই হয়? এত বড় সাংঘাতিক যেসব অ্যালিগেশন আমি দেখলাম কালকের কমিউনিটি পোস্টে, সেগুলো এত সহজে সুলঝে দেয়া যায়? যাই হোক, ব্যাপারটা কি হয়েছে জানো, এতদিন যারা নিজের অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো ধরো আমি এরমভাবে ছুঁড়ছি অস্ত্রগুলো তীর ধনুক নিয়ে, সেই অস্ত্রগুলো বুমেরাঙের মতো ঘুরে এসে আমার দিকেই আসছে। উমা, ওপার বাংলা থেকে এটা কমিউনিটি পোস্ট এসে গেছে, কমিউনিটি পোস্টের বদলে কমিউনিটি পোস্ট। উমা, সেখানে নর্তকী বলা হচ্ছে, সাইকো বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে ভীমাকে কোমাতে পাঠাতে গিয়ে আপনি নিজেই কোমাতে পৌঁছে গেছেন। নর্তকী মানে কি এন্টারটেনমেন্টের জিনিস? নর্তকী মানে ভরতনাট্যম নাচতেন বলে তো মনে হয় না, কারণ এনার শরীরে নানা রকম আঘাত আছে, ইনি নিজেই বলেছেন। তো যাই হোক, সাইকো, ইনি অন্য লোককে সাইকো বলেছেন শুনেছি, এখন এনাকে বলা হচ্ছে সাইকো, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো কমিউনিটির এগেনস্টে কমিউনিটি, মানে সেই গোলের এগেনস্টে গোল করা হচ্ছে। আমার মনে হচ্ছে, যেটা আমি আমার ধারণাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এসো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ফ্যামিলি কেচ্ছা নিয়ে কন্ট্রোভার্সি করা বারণ হয়ে গেছে, যদিও ফ্যামিলি কেচ্ছাটা কিন্তু কোটিপতি নিজেই ছুঁড়ে দিয়েছিল। ব্লগার রাই ছুঁড়ে দেয়, যার ফ্যামিলি সে যদি কেচ্ছা আউট না করে। 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ওপর পড়া হয়ে এই একে ফোন করছে তাকে ফোন করছে, বুঝতে পারছো। ওই ফোনাফোনি খেলটা ছাড়া আমার মতো সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার
যারা যারা এই ওয়াইটির জিনিস ওয়াইটিতেই দেয়, আমি আগেই বলেছিলাম উড়ো খবর মানে নিজের খবর, আমি ওয়াইটির কথাই ওয়াইটিতে দিই, মানে ওয়াইটি কোনো ভিডিও থেকে কিছু পেলাম সেইটাকে নিজের মতো করে এক্সপ্লেন করলাম। তাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাবে কি করে ফ্যামিলি কেচ্ছা? ফ্যামিলি কেচ্ছা বাইরে না এলে, বাইরে কে করছে? ব্লগার করছে। ঠিক আছে, ম্যাডামের কথা সর্বাংশে সত্যি, কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করার নামে খিস্তি খেউ করে, গালিগালজ করে এবং পার্সোনাল অ্যাটাক করে। এই তোর মায়ের মাথায় 4টে পাকা চুল, তোর সন্তান জুতোটা ঠিকভাবে পরেনি, আমি তো এটা সাধারণ এক্সাম্পল দিলাম। আরও নোংরা নোংরা ভাষায় এরা অ্যাটাক করে। ম্যাডামের হুইপে কেসের ভয়ে যদি এইগুলো বন্ধ হয় তো খুবই ভালো কথা, ঠিক আছে। কিন্তু ওই আমার কথাটা তোমরা একবার ভেবে দেখো, কেচ্ছাটা রটাচ্ছে কে? ব্লগার কেচ্ছাটা মানে সেই ক্রিসমাসের কেকের মতো প্যাকেটে মুড়ে বেশ গিফট র্যাপ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিচ্ছে যে তোমরা ছড়াও, আমি চর্চায় থাকি, আমার ভিউ হোক। 1 নম্বর কথা। তো এখন তো ভাড়মে যায় ব্লগার, এখন তো কন্ট্রোভার্সি দ্য কিং। কন্ট্রোভার্সি মানে হচ্ছে দ্য কিং বা কুইন হচ্ছে তোমার কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট থেকে তাগড়া কন্টেন্ট আসছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওরে বাবারে, ওপার বাংলার কমিউনিটি পোস্ট দেখে তো মানে বাপ রে, চক্ষু চড়ক গাছ। মানে নিজের যে অস্ত্র ছিল সে এখন নিজের এগেনস্টে চলে এসছে। ব্যাপারটা হচ্ছে কি, ওপার বাংলার মানুষ সে এতদিন হিন্দু মেয়েদের ছেড়ে ছেড়ে খেয়েছে, হ্যাঁ, এখন হঠাৎ করে হিন্দু মেয়েদের ছেড়ে খাচ্ছে বলে যদি মানুষ তাকে অ্যালিগেশন দেয়, সে তো বলবেই যে এতদিন ধরে আমি ছেড়ে ছেড়ে খেয়ে আসছি, তখন তো তোমরা কিছু বলোনি, এখন হঠাৎ করে তোমাদের বোধোদয় হলে আমি মানবো কেন? আর এখন এই জিনিসটা মানে হঠাৎ করে লোকের চোখে লাগছে যে একজন মুসলিম একজন হিন্দুকে ছেড়ে খাচ্ছে। ব্যাপারটা তো তা নয়, এখানে ধর্মের ব্যাপার নয়, মানুষ হিসেবে আর একটা মানুষকে ছেড়ে খাচ্ছে, সে হিন্দু মুসলিম শিখ ইসাই যাই হোক। মানে বিদেশে বসার একটা আড়াল নিয়ে যে বিদেশে বসে আছি, সুতরাং বারবার বলেওছে ভিডিওতে আমার টিকি তোমরা ছুঁতে পারবে না, ব্যাপারটা তো তা নয়। অবদ্ধ অগম্য কেউই নয়, কারুর চ্যানেলই অবদ্ধ অগম্য নয়। হ্যাঁ, যেহেতু ইমিগ্রেশনের থ্রু দিয়ে যেতে হবে, একটুখানি মানে কান বেরিয়ে নাক ধরার মতো একটু ডিলে হবে, একটু দেরি হবে, সে তো এখন বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো? তো এখন সবাই মিলে মানে একতা দেখাচ্ছে কার বিরুদ্ধে? এককালে যিনি ওদের লিডার ছিলেন তার বিরুদ্ধে। কারণ এদের মধ্যেই একজন কেস খেয়ে অলরেডি বসে আছে, শুধু শুধু কি দোষে আমি তো জানি না। একটা মাত্র ভিডিও ভীমার এগেনস্টে করেছে বলে তো কেস হয় না, কেসের একটা গ্রাউন্ড আছে। তো বলি বলি করে ও লাইভে কিছু বললেন, উনি মানে কিছুটা বললেন, ধমকিটা দিলেন, বাকি আমাদের দর্শকদের সামনে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করলেন না। ব্যাপারটা হচ্ছে সকলেরই কিছু না কিছু গোপন কথা আছে, সুতরাং অল আউট যেতে কেউই পারবে না। ভীমা দালাল কালকে ধমকি দিয়েছে, আমার মুখ খুললে কहीं का नहीं रहेंगे आप, মেরে মুখ মত খুলওয়াও, আমার মুখ খোলাবেন না, আমার পেছনে লেগো না। তারপরেই তো ওই 44 মিনিট কত সেকেন্ডে দেখলাম ভাব হয়ে গেছে, বুঝতে পারছো? আরি ভাব, আরি ভাব, আরি ভাব। সিরিয়াসলি সিরিয়াস ইস্যুতে এরকম হয়, বড়দের মধ্যে এরকম হয়। যাই হোক, প্রথম কমিউনিটি পোস্টটাকে খুব সাংঘাতিক আমি সেভাবে ভাবিনি, তবুও খুনের অ্যালিগেশন ছিল, ইয়ে ছিল ভেবে আমি এটা নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু এখন ব্যাপারগুলোকে বড় খেলেও লাগছে, যার জন্য আমি এটা নিয়ে কথা বললেও কোনো ক্ষতি নেই। তো জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে আমি এই ভিডিওটা করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা কি জানো তো, ছোটবেলায় সেই কিতকিত খেলার সময় আমাদের যেরকম হতো না, এই যে আমি তোর সঙ্গে খেলবো না, এবার সবাই জানে যে এ তাগড়া খেলো, আর আমরা বলতাম পাকাপাটি, না তুই খেলবি না, এই আয় আয় আয়, বুঝতে পারছো? এই রকম একটা দর্শকদের বুকে শক্তিশাল মারার জন্য হয়তো প্রথম কমিউনিটি পোস্টটা এসেছিল, যে জায়গার মানুষ এত বড় শক্তিশালী মানুষ আমাদের দাদার পাশ থেকে সরে যাবে, কি সাংঘাতিক ব্যাপার হবে। দর্শকদের একটা মিলিত আবেদন থাকতো যে আপনি ফিরে আসুন ম্যাডাম, আপনি ফিরে আসুন ম্যাডাম, যা হয়েছে ভুলে যান, আপনি যেন আমাদের কথায় আহত হয়ে আমাদের দাদাকে ছেড়ে দেবেন না। কিন্তু এখন সেই দাদাটি আর প্রাণভ্রমরা নেই। কালকে কোটিপতির লাইভে জয়েন করে দেখেছি, কোটিপতি প্রথম থেকেই কি চালটা দিচ্ছিল, ও তো এসছিল দর্শকদের নিজের দিকে করান, কি চালটা দিচ্ছিল, আমাকে বাঁচিয়েছে। ঘটনা
ওকে বাঁচিয়েছে, যখন তখন ওকে পুলিশ স্টেশনে ডাকছে। ভাই, পুলিশ স্টেশনের যাবার মতো কাজ যদি করো তাহলে যখন তখন তোমায় ডাকবে। তো যে কথাগুলো তুমি আন্ডার দ্য কার্পেট রেখেছিলে, আমার কেউ কিছু বিগড়াতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ছেলে আমার কাছেই থাকবে, কেউ কিছু করে নিতে পারবে না, বুঝতে পারছো? তারপরে ভয় বেচতে এলে শুকনো চোখে মানে কি বলে এটাকে, আঁচল আঁচল ধরে মাকে দিয়ে থামনেল দেয়ালে, বুঝতে পারছো? তখনই দর্শকরা বুঝতে পেরেছে, এবং দর্শকরাই বলছে, এক মুখে কটা কথা বলছে। এই তো বলছো আমাদের কেউ টিকি ছেড়তে পারবে না, আমাদের টিকির একটা চুল কেউ ছুঁতে পারবে না, আবার এখন বলছো ভয়ে আছি, দুঃখে আছি, বুঝতে পারছো? তো এই যে এদের চরিত্রগুলো, এগুলো সকলের সামনে পরিস্ফুট হয়ে গেছে। সুতরাং এরা সেই হিরোর জায়গাটা, মানে বিশেষ করে কোটিপতি এখন আর সেই হিরোর জায়গাটা দাবি করতে পারে না, কিছুতেই দাবি করতে পারে না। কেন? হিরোইন এখন হয়ে গেছে কোটিপতির দিদি, পাতানো দিদি। এখন লোকের মনে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমি আলাপ করিয়ে দিলাম জায়গার মানুষের সঙ্গে, শক্তিশালী মানুষের সঙ্গে আমি আলাপ করিয়ে দিলাম, আর দুজনে মিলে দুধ থেকে মাছির মতো আমায় তুলে ফেলে দিল। বুঝতে পারছো? কেমন যেন মনে হচ্ছে তার মুখে যেটা আসছিল সেটা বললাম না। তো দর্শকরা কালকে কোটিপতির লাইভে কি কমেন্ট করছিল জানো? কেউ মোল্ড হয়নি। বারবার কোটিপতি বলছে আমাকে রিলিফ দিয়েছেন, আমাকে উনি রিলিফ দিয়েছেন। এই 15টা দিন আগে হলেও দর্শকরা একবারে ভগবানের আসনে বসিয়ে দিত, হ্যাঁ আমাদের দাদাকে রিলিফ দিয়েছেন, আমাদের দাদার জন্য এত কাজ করেছেন। এখন ব্যাপারটা পাশাটা উল্টে গেছে। এখন বারবার জিজ্ঞেস করছে, কেন অমুক দিদির বিরুদ্ধে এই কাজটা কেন করেছো? ভীমা দিদির সঙ্গে এই বেরুখিটা কেন? ভীমা দিদির বিরুদ্ধে ভিডিও কেন নামিয়েছিল? তোমার কেন নামিয়েছিলে? তোমাকে ভীমা দিদির সঙ্গে আলাপটাকে করিয়ে দিয়েছে। মানে কি হচ্ছে জানো? আসল লাভের গুড়টা কিন্তু ভীমা খেয়ে চলে গেছে, সূক্ষ্ম বুদ্ধির গেমটা ভীমা খেলে চলে গেছে। দর্শকদের মনে একটা অদ্ভুত সিম্প্যাথির জোয়ার বইছে। দর্শকরা ভাবছে এই মানুষটা এত করলো আমাদের কোটিপতি দাদার জন্যে, তাকে এখন দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিল, তার ওই বাড়িতে ঢোকা বারণ। সে যে নিজে অনেক কিছু বাগিয়ে নিয়ে চলে গেছে সেটা দর্শকরা দেখতে পাচ্ছে না, কারণ ওপরের তুচ্ছ তুচ্ছ দু চারটে কথা সে তো নিজেই বলে দিচ্ছে। তোমরা গেমটা ধরতে পারোনি? হ্যাঁ আমি সাবস্ক্রাইবার গেইন করেছি, আমাকে কে চেনে? সবই তো মানে আমার ভাই, কোটিপতি ভাই মেন, আমি ওদের জন্যই যা পেয়েছি পেয়েছি, বাস। দর্শকরা তো এখানেই গুগলি খেয়ে গেল, বোল্ড আউট হয়ে গেল যে ও তো নিজেই বলছে আমি সাবস্ক্রাইবার পেয়েছি, আমি রেভিনিউ কামিয়েছি, তাহলে আর তুমি পেয়েছো বলে খোঁটা দেওয়ার ব্যাপার কি? ভাই অনেক কিছুই পাওয়া না পাওয়ার খাতায় লেখা আছে। মানে সেই বলে না, হাতি के 2 দাঁত হতে খানে কে লিয়ে দিখানে কে লিয়ে, ওই দেখানোর দাঁতটা কিন্তু আমরা সবাই দেখেছি, বুঝতে পারছো? খানেওয়ালা দাঁত তো তোমরা কমিউনিটি পোস্ট থেকে অনেক কিছু জানতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার আছে, বুঝতে পারছো তো? সবাই ভেবেছিল যে একবারে হুমড়ি খেয়ে ফিরিয়ে আনার একটা খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে? সেই একটা ব্যাপার স্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে তুরুপের স্তাস ছিল বাচ্চাটা। দর্শকদের যেটা ইমোশনাল পয়েন্ট, বুঝতে পারছো? বয়স্ক দুজন মানুষ এবং বাচ্চাটা, বুড়ো মানুষটিকে খাটানো, ব্লগের নামে তিনখানা ব্লগ খুলে 3খানা রেসিপি একদিনে, তার উপর দিনের পর দিন তো পিকনিক করা, ছাদের ওপর রান্না করা। জলনদীপ কি ভাবছে যে না ভিউ কমে গেছে, এখন জ্বালানিগুলো কাঠকুটো যেগুলো আমাদের উঠোনের চারপাশে ছড়িয়ে আছে সেইগুলো মানে ইউজ করে নি, আমার গ্যাসের পয়সাটা বাঁচবে, বুঝতে পারছো? ভিউয়াররা তো ইমোশনাল, ভিউয়াররা ভাবছে না না তুমি হাওয়া খাওয়াচ্ছ তোমার মাকে, তোমার বাবাকে, তোমার কচি বাচ্চাটাকে, তার মানে তুমি টেক কেয়ার করার জায়গায় নেই, বুঝতে পারছো? জ্বলনের চাল এখন ওর নিজের পেছনেই চলে গেছে। দর্শকদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে না ও হয়তো ভুল কাজ করছে। দেখো ভাই, ওর বাচ্চা ও কীভাবে মানুষ করবে, কোটিপতি মানুষ সে, ঠিক আছে, কিন্তু রোজ রোজ যেই পিকনিকের নামে বাচ্চাটার ঠান্ডা লেগে যাচ্ছে, ওর মায়ের ঠান্ডা লেগে যাচ্ছে, এগুলো দর্শকদের সেন্টিমেন্টে লাগছে যে এগুলো তো ভালো কথা নয়। তো এই ধরনের জিনিস, সব থেকে বড় কথা, একসঙ্গে পাঁজি দেখে এরা সব জ্বলনকে শুধরাতে এসছিল, তো এরাও সব এখন বিরুদ্ধে চলে গেছে এই দিদিরা, বুঝতে পারছো? তো এই সমস্ত মিলিয়ে লাভের গুড়টা ভীমা খেয়ে চলে গেছে। এতদিন সেন্টার অফ অ্যাট্রাকশন কোটিপতি দাদা ছিল, এখন কোটিপতি দাদার জীবন সংশয় শুনেও অত সোজা গো,
আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তা সেখানেই এত বড় অ্যালিগেশন দেয়া, বাপরে, এত বড় কাজকর্ম করা এত সোজা? কেসটা কি ছিল এতদিন যে এই ধরনের একটা অ্যালিগেশন এলে দর্শকরা তিল মিলিয়ে উঠবে? সেই সময় যেখানে ওরা জানতে পারছে যে ওদের বিলাভেড কোটিপতি দাদার এইরকম একটা কাণ্ড, সেই সময় জায়গার শক্তিশালী মানুষটা সরে যাচ্ছে। বুঝতে পারছো, ভয়ঙ্কর একটা ভূচাল। ওরে বাবারে, সবাই মিলে প্রার্থনা করতো যে ম্যাডামের রাগটা পড়ে যাক, ম্যাডাম যেন ফিরে আসেন। এই রকম একটা সাংঘাতিক ভূচাল, একটা সেন্টিমেন্টের মানে ভয়ঙ্কর বন্যা, এটা মানে ওয়াইটিতে ভয়ঙ্কর বন্যা দেখা যেত, কান্নাকাটির ইমোজি দিয়ে সব চলে তো মানে কমেন্ট চলে আসতো আমাদের বিলাভের দাদার কি হবে। সেই জিনিসটা একটা মানে কন্ট্রোভার্সিটা কায়দা করে একটা খুঁচিয়ে দেয়া, বুঝতে পারছো, মানে ইমোশনটাকে একটু ঘুলিয়ে দেয়া, যে এতদিন ধরে যাকে ভালোবেসে এসছি, যার পাশে আপনি থাকবেন এটাই চেয়েছিলাম, আপনি এত বড় বিপদে আমাদের বিলাভের দাদাকে ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিলাভের দাদাই এখন আর বিলাভেডের জায়গায় নেই, এখন পাতানো দিদি বিলাভেড হয়েছে নতুন, বুঝতে পারছো, সেন্টার অ্যাট্রাকশনটা পাতানো দিদি হয়ে গেছে খেলটা এখানে। ওমা, উপার বাংলা থেকে নর্তকী, সাইকো, তারপরে আর কি বললো, কোমায় চলে গেছে, মানে ভীমাকে কোমায় পাঠাতে গিয়ে ম্যাডাম নিজে কোমায় চলে গেছে, এরকম অনেক কথা নাম না করে কমিউনিটি পোস্টে দেয়া হয়েছে। এই সব দেখেও তো ভাই কিরম অদ্ভুত লাগছে, ব্যাপার স্যাপারটা কি? আর তার উপর কেউ আবার লাইভে বসে বললো আমি ফোন করে ভাব করিয়ে দিয়েছি, আয় হায় হায়। তো এইরকম অনেক কাণ্ড কারখানা হচ্ছে, মানে জাস্ট পুরো খেলাগুলো বড় হালকা লাগছে, বড় বেশি হালকা লাগছে। কালকের কমিউনিটি পোস্টটা সাংঘাতিক ছিল, বুঝতে পারছো, তখনই কিন্তু আমার মনে হয়েছে হবে না কিচ্ছু, কারণ এত বড় মৌমাছির চাক, মানে মৌমাছির চাক এত সহজে খুলে নেওয়া যাবে? মৌমাছিগুলো যারা ভেতরে বসে আছে তারা কামড়াবে না? ব্যাপারটা এত সহজ নয়। এবং সেখানে ভীমা দালাল চিৎকার করে বলল মৌমাছির ঢিলে মৌমাছির চাকে আমি কখনো ঢিল মারি না। তার মানে মৌমাছির চাক আছে নাকি ভেতরে? যাই হোক, আমরা যেটুকু পেয়েছি মানে কমিউনিটি পোস্ট থেকে, এটা অদ্ভুত কাণ্ড কারখানা, একটা জগা খিচুড়ি, বুঝতে পারছো তো, কে কার মিত্র কে কার শত্রু। কাল অবধি যার সঙ্গে চরিত্র নিয়ে আমায় বলেছিস হেন তেন, তোর বিরুদ্ধে কেস দেবো, তোকে জেলের আন্ডারে পাঠাবো, হেন তেন কথা, আজকে হঠাৎ দেখছি ভাই বোনে ভাব হয়ে গেছে। হ্যাঁ, ভাই বোন তো অবশ্যই এরা ছিল না, মানে তার ফোন করে তাকে সাজেশন দিচ্ছে, ফোন করে তার সঙ্গে কথা বলছে, সেটা নিয়ে লাইভ করছে, ও সেটা নিয়ে ভিডিও করছে। বাইরে একটা জিনিসই সারমর্ম বুঝেছি, এখানে বিশ্বাসযোগ্য কেউ নয়। মানে বর্তমানে ওয়াইটিতে যা হচ্ছে না, নিজের আয়নায় নিজেকে দেখে ভয় লাগবে যে ওই ছায়াটাও হয়তো আমার বিরুদ্ধে কেস করে দেবে, বুঝতে পারছো, নিজের ছায়াটা বর্তমানে হচ্ছে ঠিক তাই। আর আমার যেটা মনে হচ্ছে, তোমাদের তো এতক্ষণ ধরে বললামই, যেটা ইমোশনাল আউটবাস্টের আশা করা হয়েছিল, কারণ বিলাভেড কোটিপতি দাদা বিপদে আছে, সেই সময় তার শক্তিমান যে তার পাশে যিনি ছিলেন, মানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারছো, শক্তিশাল থেকে তাকে আড়াল করছিলেন, তিনি চলে গেলেন। এই জিনিসটা দর্শকরা নিতে পারবে না ভাবা হয়েছিল, এবং চতুর্দিক থেকে একটা ভয়ঙ্কর ইমোশনাল বন্যা আসার কথা ছিল, কিন্তু দাদা ওই বিলাভেটের জায়গাটি হারিয়ে ফেলেছেন। আমি কালকের লাইভ দেখে, কোটিপতির লাইভ দেখে বুঝলাম। এবং কোটিপতি একটুখানি মাখন লাগাতে এসেছিল কন্টেন্ট দিদিদেরও, যে আমার ভালোর জন্যে তারা শুধরাতে এসছে, আমার ভালোর জন্যে। তবে কোটিপতির একটা কথা ভাই মানি, বিভিন্ন চ্যানেলে একটা ব্লগারের, এটা টিনার জন্যও করে, কিন্তু শুধু একজনের জন্য নয়, একটা, এবং ম্যাডামের কথাগুলো তুলে দিয়ে অনেকে চালিয়ে দেয়, মানে অন্য লোকের ক্রেডিটে তুমি পয়সা কামাচ্ছ, ব্যাপারটা হচ্ছে তাই। মানে ভার্চুয়ালি এই ভীমা নিজে কিভাবে ভিডিও করতো কিছুদিন আগে অবধি, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, মানে পুরো ভিডিওর আসল জায়গাটুকু, ক্লিপটুকু তুলে নিজের চ্যানেলে চালিয়ে দিল। এই জিনিসটা কোটিপতির হুঙ্কারে যদি বন্ধ হয়ে থাকে খুব ভালো হয়েছে। আর দর্শকরা দেখছে বাচ্চাটার স্কুল আছে, নতুন স্কুলে ভর্তি হওয়ার ব্যাপার স্যাপার আছে, এইগুলো দর্শকরাও দেখছে যে এগুলো হয় কি না, কারণ বাচ্চাটাকে, মানে যে কোনো বাচ্চাকে নতুন ভালো স্কুলে ভর্তি করার একটা ব্যাপার আছে, ভর্তি করা উচিত।
দ্বিতীয় কথা, দর্শকদের মনে হচ্ছে যে হ্যাঁ কোর্ট কাছারির জন্য এতটা টাকা খরচা হয়েছে, তা এখন হঠাৎ বুড়ো বয়সে বোধোদয় হলে তো হবে না। যে পথে গাড্ডা আছে সেই পথে যাওয়াটাই উচিত হয়নি। ইনিশিয়েট তুমি করেছো, শুরুটা তুমি করেছো, বুঝতে পারছো কেন করেছো? আজকে নিজের শখ পূরণ করার জন্য দাড়ি রেখে পার্লারে খরচা হচ্ছে, অথচ বাচ্চাকে ঠিকভাবে ডাক্তার দেখানো এগুলোও তো করা উচিত। ঠিক আছে, বাইক কেন কেনা হয়েছে, সেই টাকাটা বাচ্চার নামে ফিক্স করে তাকে ভালো স্কুলে দেয়া যেত। দর্শকরা সব জিনিস দেখছে। অ্যাকচুয়ালি দর্শকরা এতদিন অন্ধের মতো দেখেও না দেখা করেছে, ধৃতরাষ্ট্র ছিলেন এতদিন দর্শকরা, বুঝতে পারছো তো? মানে কোনো রকম পুত্র স্নেহে আবেগতাড়িত হয়ে দর্শকরা নিজের পুত্র সম দাদার, কোটিপতি দাদার কোনো ভুল দেখতে পাননি। হঠাৎ করে পাঁজি দেখে এদের সবার একসঙ্গে বোধোদয় হয়েছে। এপার বাংলা ওপার বাংলা সবাই যেন একসঙ্গে নড়ে চড়ে বসেছে। আমার বড় সন্দেহ লাগছে। আর ফোন করে আবির্ভাব হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী উপাখ্যানের জন্য তৈরি থাকো, আমিও থাকছি। তো কমিউনিটি পোস্টে এখন কন্টেন্ট, কমিউনিটি পোস্টে খেলা, বুঝতে পারছো? এখন ময়দানটা হচ্ছে কমিউনিটি পোস্ট। তো তোমাদের মানে কি মতামত তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইন দ্য নেক্সট ভিডিও।